সমঝোতা হয়নি। পল্লী বিদ্যুৎ সমিতি প্রবিশের কর্মকর্তা কর্মচারীদের দুদফা দাবি না মানায় আবারও লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আজকে থেকে পল্লী বিদ্যুৎ সমিতি বয়কট ঘোষণা করলো। আমাদের সিনিয়র সচিব স্যারের বক্তব্যে আমরা খুবই মর্মাহত। আমরা আমাদের দাবিগুলি স্যারের কাছে যথাযথভাবে উপস্থাপন করার পরও স্যারের বক্তব্যে সুন্দর কোনো সলিউশন আমরা পাই নাই। শুক্রবার বিকেল 4:30টায় কর্মবিরতির ডাক দেওয়া আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান। বিদ্যুৎ ভবনের এ বৈঠক শেষে দুদফা দাবি না মানায় আবারও কর্মবিরতির ঘোষণা দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। যেহেতু এখানে সঠিক বিচার পাই নাই এবং তাদের বক্তব্যে সঠিকভাবে কোনো দিক নির্দেশনা আসে নাই, আমরা আগামীকাল থেকে আবারও পুনরায় আমাদের কর্মবিরতি চলমান থাকবে। জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে এবারে আমাদের আন্দোলন হবে আমাদের মুক্তির আন্দোলন। দুদফা দাবিতে গত 1 জুলাই সোমবার থেকে সারা দেশের 80টি বিদ্যুৎ সমিতির কর্মীরা কর্মবিরতি পালন করে আসছে। আমরা কোনো আশার বাণী পাই নাই। স্যার যে বিষয়গুলি বলেছে আমাদের কাছে মনে হয়েছে এটা টোটালটাই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটা গেম, কারণ আমরা দীর্ঘদিন যাবত শুনে আসতেছি এই বিষয়গুলি আলোচনায় আসবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হাত থেকে মুক্তি ব্যতীত অভিন্ন চাকরিবিধি এবং চুক্তিভিত্তিক অনিয়মিতদের চাকরি নিয়মিতর বাইরে আমরা কিছু চাই নাই। কিন্তু আজকে সচিব স্যারের বক্তব্যে আমরা মর্মাহত হয়েছি। আমাদের স্পষ্ট বার্তা, আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুঃশাসন থেকে এই 12 কোটি মানুষকে মুক্ত করার জন্য এই 40,000 কর্মকর্তা যারা নিরবিচ্ছিন্ন কষ্ট করে যাচ্ছি, তাদের এখন একটাই দাবি, আমরা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ 37 বছর ধরে এই আন্দোলন করে আসছে। 16 সাল থেকে এই পর্যন্ত 14টার উপরে এই ধরনের কমিটি হয়েছে, কোনো কমিটি আলোর মুখ দেখে নাই। আমরা এই কমিটি ভরসা রাখতে চাচ্ছি না। সেই সাথে আমাদের আরইবিপিবিএস একীভূতকরণ সহ অভিন্ন সার্ভিস কোড যদি বাস্তবায়ন হবে, বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন হচ্ছে, সেই কমিটি সময় নির্ধারণ করে দিত, তাহলে হয়তো আজকে সিনারিওটা ভিন্ন হইতো। আমরা আমাদের বক্তব্যে আজকে ওনাদের কাছে যেসব দাবিগুলো টোটালি চাই নাই, বলিই নাই, সেই বিষয়গুলো ওনারা নিয়ে আসছে। পল্লী বিদ্যুৎ সমিতিকে নিয়ন্ত্রণ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি কর্মকর্তাদের সাথে প্রবেশ কর্মকর্তা কর্মচারীদের সুবিধা এবং বেতন ভাতার বিস্তর পারাক রয়েছে বলে দাবি করে আসছেন আন্দোলনকারীরা। এবং এ বিষয়ে সরাসরি যেহেতু আমরা বিদ্যুৎ বিভাগও ব্যর্থ হয়েছি, কোনো সলিউশন পাই নাই, আমাদের এখন শেষ আশ্রয়স্থল আমাদের জননেত্রী, দেশরত্ন আমাদের মা জননেত্রী শেখ হাসিনা। আমরা তার দিকে তাকায় আছি। উনি যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য আশার বাণী না দিবে, আমাদের কর্মবিরতি আগামীকালকে থেকে চলমান থাকবে এবং আরো কঠোরভাবে চলমান থাকবে। তাদের দুদফা দাবি হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি ও প্রবিশকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। আমি যেটা চাই নাই সেটা আমাকে দিয়ে আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, সম্পূর্ণভাবে আমাকে ডিভাইডেশন করার জন্য, আমাদের আন্দোলনটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য একটা নীল নকশা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ছিল। সেই নীল নকশার কারণেই আজকে এই মিটিংটা হয়েছে এবং মন্ত্রণালয়ের মাধ্যমেই আমাদেরকে এই নিউজটা দিয়েছে। আমরা চাকরিচ্যুত হওয়ার ভয় পাই না, আমরা মুক্তির সংগ্রামে নেমেছি, আমরা মুক্তি চাই। আমরা 1 তারিখ থেকে পুনরায়, অর্থাৎ আগে আমরা একবার কর্মবিরতি পালন করছিলাম জরুরি সেবা চালু রেখে, কিন্তু পরে ওই সময় বিদ্যুৎ সচিব স্যারের আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করে আমরা ঘরে ফিরে গেলেও 2 মাসও বিদ্যুৎ বিভাগ বা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। অধিকন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের আরো হয়রানি, বিভিন্ন ধরনের অন্যায় অবিচার চালানো হয়েছে। শুধুমাত্র ওই স্বৈরতন্ত্র যারা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, দেশের 12 কোটি মানুষকে ভোগান্তির আওতায় আনছে, তাদের সাথে সকল ধরনের তথ্য আদান প্রদান বন্ধ করা হবে। গত মে মাসের 10 তারিখে বসেছিলাম এবং সেখানে কিন্তু তাদের চাহিদা মোতাবেক আমরা দেশের শতভাগ কর্মকর্তা কর্মচারী 37,542 জন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত তাদের যে চাওয়া সেটা আমরা তাদের কাছে দিয়েছি। তারপরে কিন্তু 2 মাস পার হয়ে গেছে। আগে বিদ্যুৎ বিভাগের সাথে বসেছি এবং বিদ্যুৎ বিভাগে যে প্রতিশ্রুতি ছিল সেগুলি তখন বাস্তবায়ন করে নাই, অর্থাৎ আমাদের সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের কিন্তু তারা অব্যাহতি দেয় নাই। সকল কিছু আসলে অস্পষ্ট, তারা কোনো কিছু ক্লিয়ার না। মানে বিষয়টা যে হ্যাঁ এই জিনিসটা আমরা আমাদের যুক্তি দিয়ে বোঝানোর পরেও বিদ্যুৎ সচিব স্যার বলছে কমিটি হবে, আইনগত বিষয় আছে, এই আছে সেই আছে, অর্থাৎ ডিলে করার জন্য যত কিছু করা দরকার এবং চুক্তিভিত্তিক অনিয়মিতদেরও কথা বলছে। এটা টোটালি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটা নীল নকশা। আমাদের ডাইরেক্ট কথা, আমাদের সরাসরি লিখিত কোনো সিদ্ধান্ত ব্যতীত আমরা কর্মসূচি স্থগিত করব না। একদিকে আন্দোলনরতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় ক্ষোভে যেন ঘি ঢেলে দেয় আরইবি। কাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।